বাতিদরে শুরু হয়েছে বোরো ধানের চাষাবাদ। শীতের তীব্রতায় কিছুটা দেরিতে চারা রোপণ করতে হচ্ছে। অন্যদিকে চাষিকে অস্থির করে তুলেছে সার ও ডিজেলের বাড়তি দর। তদারকি বাড়ানোর তাগিদ কৃষকদের। অন্যদিকে কৃষি কর্মকর্তার দাবি, নওগাঁয় সার ও ডিজেলের সংকট নেই। শরীফ ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাবির হোসেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শীতের তীব্রতা কমেছে, ফসলের নেশায় কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। চলনবিল ও আশেপাশের মাঠগুলোতে নতুন চারা রোপণ করছেন। জমি প্রস্তুত করতে হাল, সেচ ও মই দিচ্ছেন কৃষক। ফলে মাঠে ব্যস্ত সময় কাটছে দিনভর। চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে উত্তরে এবার বোরো আবাদ কিছুটা বিলম্বে শুরু হচ্ছে। আমাদের 5 বিঘা 7 বিঘা মাটি হবে, অনেকের হয়তো আমরা লেটে ফেলছি। লেটে ফেলার কারণেই আমাদের বীজটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কুয়াশার কারণে চারা ভালো মতো হয়নি। এখন একটু আবহাওয়া অনুকূলে আছে, চারা প্রায় হওয়ার দিকে। কয়েকদিনের মধ্যেই এই অঞ্চলে পুরোদমে বোরো ধানের আবাদ শুরু হবে, কিন্তু দুশ্চিন্তায় চাষিরা। সংকটের দোহাই দিয়ে সার, ডিজেলের দাম বাড়িয়েছে বিক্রেতারা। ফলে কৃষককে বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। সব জিনিসের দাম বেড়ে গেছে। যেমন ধরেন, তেলের দাম গতবারে ছিল 5 টাকা, 105, এইবার হচ্ছে 110 টাকায়। সার পাওয়া যাচ্ছে না। সার তো কোন দোকানদারাই বললেন যে আছে। 3000 থেকে 3500 টাকা ভাড়া, পানি দিতে হয়, পানির ভাড়া দিতে হয়। তারপরে আপনার এই কাদা জমি চাষ করার জন্য পাওয়ার টেলারের ভাড়া প্রতি বিঘা 300 টাকা। ভুট্টার সময় ডিএপির কাছে ছিল, এখন বর্তমান টিএসপির কাছে, টিএসপির পটাশ। সার ও ডিজেলের সংকট নেই, জানালেন কৃষি কর্মকর্তা। বাড়তি দরে বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। কৃষক যদি কোথাও সার নিতে বা যে কোনো কৃষি উপকরণ নিতে মনে করে যে তারা দাম বেশি পাচ্ছে, তারা যদি আমাদেরকে অভিযোগ করে এবং আমরা যদি এর সত্যতা পাই, আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। দেশের খাদ্য চাহিদার বড় যোগান আসে বোরো আবাদ থেকে। চলতি মৌসুমে রাজশাহী ও রংপুর অঞ্চলে প্রায় 30 লাখ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।